পুজো মানে সবাই একটা আশা করে যে বেশি লাভ হবে, বেশি বিক্রি হবে। আপনাদেরকে এইভাবে বসে থাকতে হচ্ছে পুজোর সময়? খুব কম, খুব দু একটা খদ্দের, এছাড়া খদ্দের দেখছেন তো আপনি, দেখতে তো পাচ্ছেন আপনি যে খদ্দের একদম নেই। মানে খুব একটা সময় যখন হকারদের এত রমরমা ছিল না বা এত হকার ছিল না, তখন মার্কেট খুব ভালো ছিল। ভালো মার্কেট, তখন মানে দাঁড়াবার জায়গা পেতাম না, বসা খাওয়ার টাইম পেতাম না, কিন্তু এখন দেখুন মানে বসে বসে দিন চলে যাচ্ছে। এই সময় যেভাবে ভিড় আমরা দেখতে পাচ্ছি ফুডের দোকানগুলোতে, কিন্তু এখানে নিউ মার্কেটে যে 40 বছর 30 বছরের পুরনো দোকান, সেসব দোকানে তেমন ভিড় নেই। এভাবেই কি পুজোটা কাটছে? কিচ্ছু নেই, মানে পুজোতে বসে বসেই এইভাবে চলে যাচ্ছে, কোনো বিক্রি বাটা হচ্ছে খদ্দের নেই, কোনো খদ্দের নেই, বসে বসে চলে যাচ্ছে। ফুটপাথ থেকে হকার ওঠাও, কিন্তু এখন হকার উঠি আমাদের দোকানের সামনেগুলো গার্ড হয়ে যাচ্ছে, কাস্টমার ঢুকবে কোথা থেকে, কোনো ঢোকার প্যাসেজই নেই। এই যে রাস্তাটা দেখুন, পুরো রাস্তাটা একদম ব্লক হয়ে গেছে, সামনে সব মহিলারা দাঁড়িয়ে থাকে, খদ্দের ঢুকবে কোথা থেকে? দোকানের যে পরিচিতি সেটাও লুপ্ত হয়ে যাচ্ছে। আমি দেখাবো যে এখানে যেটা বলছেন যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা কমে গেছে। এখানে ভিড় ছিল না, এখানে বসিয়ে দেওয়া হয়েছে তুলে এনে, এখানকার হকারই না। মমতা ব্যানার্জি কী করলো জানি না। ফুটপাথ এদিকে দেখুন, ফুটপাথে হকার ভর্তি, রাস্তাতে দেখুন আবার সেই ফুটপাথে হকার বসে আছে। কোথায় হকার সরালো, উল্টে আমাদের দোকানের সামনে ক্ষতি করে দিল, ব্যবসাটাকে পুরো চৌপাট হয়ে গেল। যেখানে আমরা আগে মানে খাবার টাইম পেতাম না, আমরা লাঞ্চ করতাম সন্ধ্যে 7টা, 7:30, 8টা হয়ে যেত। এমনও হয়েছে কাস্টমাররা আমাদেরকে চা জল নিয়ে এসে খাইয়েছেন। এটা বাস্তব চিত্র। এখন পুরোপুরি উল্টো। এখন আপনাদেরকে হাতে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে যে ওই সারাদিন বসে থাকো, কী যে জ্বালা যন্ত্রণা ভগবান জানে। এটা যাক, কী করা যাবে আর।